দর্শক, স্বাধীন বিডি 24 ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি পান্থপথ বসুন্ধরা শপিং মল থেকে। দর্শক, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন পাকিস্তান থেকে আফগানিস্তান হয়ে ঠিক এই মুহূর্তে অবস্থান করছেন বাংলাদেশে। দর্শক, প্রথমে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চিটাগং সমুদ্র সৈকত ঘুরে বর্তমানে আছেন ঢাকাতে। দর্শক, আজ বেলা 11টা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এই চলবে হচ্ছে রাত 8টা পর্যন্ত। দর্শক, বিভিন্ন বয়সে বিভিন্ন শ্রেণীর মানুষ, ক্রিকেট প্রেমী যারা আছেন তারা খুব কাছে থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার জন্য ভিড় জমাচ্ছেন। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব। নানান ধরনের অ্যাক্টিভিটিস আমাদের এখানে চলছে। তো একটা লম্বা লাইন কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা ভেতরে আছেন একটু দ্রুত শেষ করবেন, মানে একটু থাকো, আমরা একটু কথা বলে আসো। কোথায় থেকে আসছো? তো তারা কিন্তু দ্রুত শেষ করে একেবারে চলে যাবেন। এই সাইডে চলে আসো তোমরা। ভালো। বাংলাদেশ সম্পর্কে কিছু বলো। কি নাম তোমার? কি বলবো? ওহি, অনেক বড় নাম, আমি পুরোটা মনে রাখতে পারছি না, বাট ভীষণ সুন্দর। দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা কয়েকজন দর্শকের সাথে কথা বলবো। ভাই, বাংলাদেশের ছবিটা ওখানে কেন? বাংলাদেশ ছবিটা এখানে থাকবে, ইন্ডিয়ান সামনে কেন? ভাই, ইন্ডিয়া আমাদের এত ক্ষতি করছে, তারপরে ইন্ডিয়ার ছবিটা আমরা কেন? ইন্ডিয়ার বিরোধী না, বাট বাংলাদেশ একটা চিপা, ইন্ডিয়ানটা সামনে কেন? দর্শক, আপনারা যেমনটি শুনছেন, ইন্ডিয়ান ছবি অর্থাৎ বিরাট কোহলির ছবি খুব সামনে এবং ডান পাশে আছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ছবি অর্থাৎ লিটন কুমার দাসের ছবি বাঁ পাশে আছেন। এখানে ভক্তবৃন্দ এবং দর্শক যারা আছেন তারা উত্তেজিত হয়ে বলছেন যে বাংলাদেশের ছবি কেন সামনে দেওয়া হলো না। তারা বলছেন যে আমরা ইন্ডিয়া বয়কট করব, আমরা ইন্ডিয়ান বিরোধী, ইন্ডিয়া কেন সামনে থাকবে। দর্শক, এমনটি বলছেন উত্তেজিত দর্শক যারা আছেন। দর্শক, কোথায় থেকে আসছো? আমি নাগালপাড়া থেকে আসছি। তোর সাথে একটু কথা বলি আমরা। কি নাম তোমার? জি, ভালো। অনেক। তুমি ক্রিকেট খেলো? ক্রিকেট পছন্দ করো? মানে ক্রিকেট একটি ভালো একটা টিম। তোমার পছন্দের খেলোয়াড় কে? এমনি তামিম ভাই। অলরাইট। সো আজকে কেমন লাগছে এখানে? দর্শক, আমরা শুনলাম এক খুদে ভক্তের কথা। ভাই, কেমন লাগছে ট্রফি? অসাধারণ এক্সপেরিয়েন্স। ক্রিকেট টিম সম্পর্কে কিছু বলেন। বাংলাদেশ ইনশাল্লাহ এবার নতুন কিছু নিয়ে আসবে, আমি আশাবাদী। শাহরিয়ার নাফিস। আপনার পছন্দের খেলোয়াড় কে? তামিম ইকবাল। আপনি জানেন আপনার নামে একজন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার আছে? হ্যাঁ, জানি। ছিল। তার সম্পর্কে জানেন? সে এখন কোন আছে? না, অত ডিটেলস জানি না, আমি অতটা আর কি ইন্টারেস্টেড না। আপনার প্রিয় খেলোয়াড় কে? বিরাট কোহলি। বিরাট কোহলি? ইয়েস। আপনি কি বাঙালি? ইয়েস, বাঙালি। বাংলাদেশি হয়ে বিরাট কোহলিকে বাংলাদেশের মধ্যে পছন্দের খেলোয়াড় কে? বাংলাদেশের মধ্যে লিটন দাস। লিটন দাস? ইয়েস। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম বিভিন্ন ভক্তের বিভিন্ন পছন্দের খেলোয়াড়ের নাম জানার চেষ্টা করছি। ভাই, বাংলাদেশ কত সালে আইসিসি সদস্যপদ লাভ করে? বাংলাদেশ কত সালে আইসিসি সদস্যপদ লাভ করে? চলি জানা নেই ভাই। 97। পছন্দের খেলোয়াড় কে? সাকিব আল হাসান। সাকিব যে বর্তমানে নেই, এ সম্পর্কে কি বলবেন, কি বার্তা দিবেন? আসলে আমার ক্রিকেট পছন্দ না। ক্রিকেট পছন্দ না? দর্শনার্থীর সঙ্গে খুদে ভক্ত। তোমার নাম কি? মোহাম্মদ এস এম মনির। তোমার পছন্দের খেলোয়াড় কে? বলো। দর্শক, খুদে ভক্ত যেমন ভিড় করছেন, বিভিন্ন বয়সের ক্রিকেট প্রেমী যারা আছেন তাদের উপচে পড়া ভিড় ঠিক এই মুহূর্তে বসুন্ধরা শপিং মলে। 5 জন চলে আসেন, 5 জন। তুমি খেলবে? তুমি খেলেছো একবার? খেলেছো? আমার নাম জান্নাত। এখানে আপনি খেলেছেন একবার? আপনি খেলেছেন তো?
আমি তো খেলা পছন্দ করি না, জাস্ট একটু দেখতে আসছি, এতটুকুই। পছন্দ করি, দেন হচ্ছে আমি ফুটবল ক্রিকেট দেখি, কিন্তু আমি অতটা বুঝি না। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন ঠিক এই মুহূর্তে যারা আসলে খেলা পছন্দ করেন না কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি স্বপ্নের এই ট্রফি দেখার জন্য যারা এসেছেন ঠিক এই মুহূর্তে দর্শক যারা এখানে ক্রিকেট প্রেমী তারা আসছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি স্বপ্নের ট্রফিটি দেখার জন্য। ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দর্শক পাকিস্তান থেকে বিশ্ব ভ্রমণে বেরিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আফগানিস্তান হয়ে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। আজ সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে বসুন্ধরা শপিং মল পান্থপথে। দর্শক আগামীকালকে ট্রফিটি চলে যাবে আগামীকাল শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দর্শক আমরা দেখতে পাচ্ছি ক্রিকেট প্রেমী যারা আছেন দীর্ঘ লাইন, তারা একে একে আসছেন। উৎসুক ক্রিকেট প্রেমী যারা আছেন ট্রফির খুব কাছে থেকে ছবি তুলছেন। কেমন লাগছে? ভালো লেগেছে, আমি অনেক দূর থেকে এসেছি তো মোটামুটি অনেক ভালো লেগেছে এখানে। ইনশাআল্লাহ বাংলাদেশের উপরও অনেক ভরসা আছে, তারা এটা ভালো কিছু দেবে আমাদেরকে, এটাই আশা করি। বলা যাবে না, লোকজন শুনলে তো মন খারাপ। সাকিব আল হাসান, হ্যাঁ বলবো, সে এমনি তো অনেক ভালো একটা প্লেয়ার, অনেক ভালো একজন অলরাউন্ডার। সে দীর্ঘ অনেক বছর ধরে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 1 নম্বরে ছিল। সে বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, সে অনেক ফাইনালে অনেক অবদান রেখেছে এবং সে ওডিআই টি20 3 ফরম্যাট মিলে অনেক ভালো একজন প্লেয়ার বলা যায়। তো আমি চাই তাকে যেন দেশে যার বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে, তাকে যেন তার প্রাপ্ত যেই মর্যাদাটা দেওয়া উচিত তাকে যেন সবাই দেয়, আমি সেটাই প্রত্যাশা করি। দর্শক একজন সাকিব ভক্তের কথা শুনলাম। দর্শক আমরা যুক্ত আছি স্বাধীন বিডি 24 ফেসবুক লাইভ। ঠিক এই মুহূর্তে আমরা আছি পান্থপথ বসুন্ধরা শপিং মলে। আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার ক্রিকেট প্রেমী ক্রিকেট ভক্ত যারা আছেন ঠিক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি স্বপ্নের ট্রফিটি খুব কাছে থেকে দেখে ট্রফির সাথে ছবি তোলার জন্য ভিড় জমাচ্ছেন।